नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। हज़रत हकीमुल उम्मत थानवी नव्वरल्लाहु मरक़दहुल किताब तुहफ़तुल उलमा। काम की तक़सीम, कर्म बंटन। हर कौम के लिए तक़सीम खिदमत ज़रूरी है, उसके बगैर काम नहीं चल सकता। प्रत्येक जाति गोष्ठीर जन्य कर्म बंटन हुआ जरूरी, ना होले काज है ना। तमाम अहले तमद्दुन उसकी ज़रूरत पर मुत्तफ़िक़ है। सकल सभ्य समाजेर लोकेराई এই বিষয়ে একমত। चुनांचे जंग में फ़ौज जाती है, फ़ौजी अफसर जाते हैं, मुंशी मुहर्रिर कलेक्टर जज वगैरह नहीं जाते। युद्ध करे योद्धारा, विभिन्न बाहिनीर सदस्यगण, अफिसारगण। সেখানে তো সরকারি বিভিন্ন পদের কর্মকর্তাগণ তারা যুদ্ধ করতে যান না, অথচ তারাও সরকারি লোক, তারাও সরকারি অফিসার কর্মকর্তা। फिर न मालूम मौलवियों की जिम्मा सारा काम क्यों रखा जाता। ए कथा बुझे आसे ना मौलवीদের घाड़े सब काज केन आसे कि वो हदीस फ़िक़ा तफसीर का इल्म भी हासिल करे, कुरान हदीस फ़िक़ा तफसीरेर इल्मও तारा अर्जन करबेन, फतवा भी दें, फतवा प्रदान करबेन, वाज भी कहें, वाजो करबेन, दर्स तदरीस भी करे, माद्रासा शिक्षकताओ करबेन, मदरसे भी कायम करें, आबार माद्रासा प्रतिष्ठाओ ताराई करबेन, पाशापाशी और लीडरों के साथ झंडा लेकर सियासत के मैदान में भी शरीक हो। आबार যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে তাদের ডাকে আবার সময় মতন সেখানে হাজিরাও দিবেন, পতাকা হাতি নিয়ে তাদের সঙ্গে মিটিং মিছিলে আন্দোলনেও যোগ দিবেন। সব কিছু মৌলবীদের করতে হবে, এটা আমার বুঝে আসে না। हमको लीडरों से ये शिकायत नहीं कि उन्होंने कौमी सियासत को अपने हाथ में क्यों लिया। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের উপরে আমাদের কোনো অভিযোগ নেই যে রাজনৈতিক বিষয়টা তারা নিজেদের দায়িত্বে কেন নিলেন, बल्कि शिकायत उसकी है कि वो इस काम में दखल देने लगे जो मौलवियों का था। বরং অভিযোগ হলো এই বিষয়ের যেই কাজ আলেম ওলামাদের তারা আজকে সেই বিষয়ের মধ্যে সেখানে তারা অন্যায়ভাবে হস্তক্ষেপ করেন, এটা হলো আফসোসের বিষয়। वो ये कि ये लोग अहकाम शरइया का फैसला भी अपनी राय से करते हैं। যারা রাজা বাদশাহ দেশ চালাবেন, আশ্চর্য হলো ফতোয়াও তারা দেয়া আরম্ভ করেন। এটা মূর্তি না এটা ভাস্কর্য, এটা কি তারা বলবে না আলেমরা বলবেন? না, এটা বলে এটা আমরা সিদ্ধান্ত দিব। उनको लाजिम था कि जो कुछ कौमी तरक्की के तरीक़े सोचे उनको पहले मौलवियों के सामने पेश करके शरई फतवा हासिल कर लिया करे। তাদের উচিত ছিল যে জাতির জন্য উন্নতির কল্পে যত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন আলেম ওলামাদের সামনে আগে পেশ করবেন, পেশ করে ফতোয়া অর্জন করবেন कि ये जायज़ है या ना जायज़। আমাদের এই কর্মসূচি এটি জায়েজ না না জায়েজ। जब उलमा फतवा दे दें उसके बाद उन सियासी तदाबीर पर अमल किया जावे। যখন আলেমগণ বলবেন হ্যাঁ রাজনৈতিক এই কৌশল এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ বৈধ, এই পন্থায় আপনারা সমাজের রাষ্ট্রের উন্নতি সাধনের ফিকির করতে পারেন, তখন তারা করবেন। लीडर उलमा से इस्तिफ्ता करके काम करें, नेतृबृंद आलेम उलमाদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করে কাজ করবেন। तजर्बा का काम लीडर करें और काम करने से कबल उलमा से जायज़ नाजायज़ मालूम कर लिया करें। हाँ, नेतृबृंद তাদের অভিজ্ঞতা আছে, দেশ চালানো সমাজ পরিচালনা করা আলেমদের তুলনায় সাধারণ যারা জেনারেল শিক্ষিত এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক তাদের অভিজ্ঞতা বেশি, তারা চালাবে কিন্তু আলেমদের পরামর্শে। ये नहीं कि मौलवी साहेब भी लीडरों के साथ झंडा लेकर पहुंच जावे। इटी नय যে সমাজের সব কাজেই আলেম ওলামারা রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে পিছনে পিছনে ঘুরতে থাকবে। तकसीम खिदमत बहुत ज़रूरी है, কাজ ভাগ হয়ে যাওয়া খুবই জরুরি। कौमी तरक्की के असबाब व वसाइल लीडरों को सोचना चाहिए।
জাতির উন্নতি অগ্রগতি কিভাবে হবে নেতৃবৃন্দুর সেটা ভাবা উচিত। और हर तदबीर के जवाज़ व आदम जवाज़ की अपनी राय से तय न करें बल्कि उलमा से इस्तिफ्ता कर लिया करें, वरना महज तर्जमा पढ़ने से कुरान हल नहीं हो सकता। उलमा का काम मसाइल बताना है। অনেক সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে, একটু কোরআন শরীফ তেলাওয়াত পারে, কারো কাছে কিছু আয়াতের অনুবাদ আছে, মনে করে বাস আলেমদের কাছে যাওয়ার প্রয়োজনটা আমার আর নাই, আমি কোরআন শরীফ পারি, আমি অনুবাদ পারি, আমি দু একটা 10টা 20টা 50টা রেফারেন্স পারি, এরকম তো 20-50টা ঔষধের নামও আমরা পারি কি না? এই বলে কেউ কি মনে করে আমার আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই? কেউ তো মনে করে না। ভাই, যেই বিষয়ে মাহের, অভিজ্ঞ, পণ্ডিত, তাদের কাছে যাওয়া এটাই পৃথিবীর নিয়ম। কেউ তো বিমানে উঠে বলে না আমিও হালকা চালাইতে পারি, পাইলট সাহেব আমি চালাই। কেউ তো নিজের গাড়িতে ট্রেনে উঠে বলে না যে ট্রেন চালানো তো একদম সহজ, কারণ ট্রেন লাইনের মধ্যেই থাকে, বেলাইনে যাওয়া বহুত মুশকিল। লাইনেই চলে, স্টার্ট দিবে আর ড্রাইভার সাহেব বসে থাকেন, প্রয়োজনে হুইচেল দেন আর বিভিন্ন সিগন্যালের সঙ্গে যোগাযোগ রাখেন। এত 2 দিনে শিখার বিষয়, 1 দিনে শিখার বিষয়। এই বলে কেউ তো সেখানে চালাইতে যায় না, যে এত সহজ না, দীর্ঘদিনের ট্রেনিংয়ের একটা বিষয়। সব কাজে এমন। হ্যাঁ, লাওয়ারিস এবং এতিম ধর্ম রয়ে গেল ইসলাম, এখানে যে কেউ কথা বলার অধিকার মনে করে। হ্যাঁ, যে কেউ মুসলমান হওয়ার অধিকার আছে, নামাজ রোজা করার অধিকার আছে, কোরআন শিখার অধিকার আছে, কিন্তু শিক্ষক হওয়ার অধিকার সকলের নাই। ছাত্র হওয়ার অধিকার সব জায়গায় সবার আছে, শিক্ষক হওয়ার অধিকার কি সমান? যে যারা স্কুলে ভর্তি হওয়ার অধিকার আছে, সকলে কি স্কুলে শিক্ষক হওয়ার অধিকার আছে? সেই রকম যোগ্যতা অর্জন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে হয় শিক্ষক। আর ছাত্র তো ছাত্র, সে কিছু পারে না, কিছু বুঝে না, এই জন্যই তো সে ছাত্র। এখানেও গুডমুড হয়ে গেছে। ছাত্র এবং উস্তাদ সকলে মিলেই নাম রাখছে দ্বীনের কাজ। আলেমরাও দ্বীনের কাজ করেন, যারা দ্বীন শিখেন তারাও কি কাজ করেন? দ্বীনের কাজ করেন। সবাই এক কথা লাগাই দিল, আলেমরাও দ্বীনের কাজে আছে আর ছাত্ররাও দ্বীনের কাজে আছে। এইবার বুড়া বয়সে ফরজ গোসল শিখে আসলো, উজু শিখলো, সারা জীবন ছিল ভুল পথে, হালাল হারামের কথা শিখলো, মা কি জিনিস এই বয়ানে গিয়ে শুনে আসলো। এবার এসে বলে, দেখছ যে আমরা এই যে দ্বীনের রাস্তায় গেলাম, আলহামদুলিল্লাহ নিজের পকেটের টাকা, নিজের জান, নিজের মাল, দ্বীনের কাজ করে আসছি। আলেম ওলামা কি দ্বীনের কাজ আলেমরাও করেন? সেটা কি আলেম ওলামারা এই উম্মতের সামনে দ্বীন যখন পেশ করেন, দ্বীন শিখেন না শিখান? আর সাধারণ মানুষরা আলেমদের এবং সাধারণ মুসলমানরা আল্লাহর রাস্তায় বের হয়ে কি করেন? দ্বীন শিখেন। তো ছাত্ররা মাদ্রাসায় টাকা জমা দিয়ে কি করে? শিক্ষকতা করে না পড়ে? আর ওস্তাদরা পড়েন না পড়ান? এখন সবাই তো দ্বীনের কাজে আছেন, ছাত্রও দ্বীনের কাজে, শিক্ষকও দ্বীনের কাজে। ছাত্ররা যদি বলল আলহামদুলিল্লাহ আমরা দ্বীনের কাজে আছি, নিজের পকেটের টাকা, নিজের জান, নিজের মাল, আর আমাদের শিক্ষকরা দ্বীনের কাজে আছেন, তারা তো আল্লাহ দ্বীনের খেদমত করে টাকা নেয়, আমরা দ্বীনের খেদমত করে টাকা দেই আর ওনারা দ্বীনের খেদমত করে টাকা নেন। ওয়াহ ওয়াহ, সবাই এক প্যাকেটে ঢুকাই ফেলছে, সবাই দ্বীনের কাজ। দ্বীনের কোন কাজ? শিখার কাজ না শিখানোর কাজ? সেটাও তো দেখা চাই। অস্পষ্ট, সব অস্পষ্টতা, গুডমুড কথাবার্তা। দিন তো সব এক না। হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক ভাই যিনি কোরআনে পাক পড়ান, আলিফ বা তাসা পড়ান, তারও মর্যাদা অনেক। যিনি মাঝারি মানের শিক্ষক, তার মর্যাদাও অনেক। যিনি তিরমিজি শরীফ পড়ান, বুখারী শরীফ পড়ান, ফতোয়া স্বামী পড়ান, তার মর্যাদাও অনেক। এই বলে সবাই কি বলবে? আমরা মাদ্রাসার শিক্ষক, সুতরাং সব বরাবর। মাদ্রাসার শিক্ষক মানে সব বরাবর? ভাই কোন স্তরের শিক্ষক সেটা তো জানা চাই। আমাদের উস্তাদ হযরত শেখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কুমিল্লা এক মাদ্রাসার মুরব্বী ছিলেন। আমাদের সাথী 2 জনকে নিয়ে হুজুর ওখানে দাওরা হাদিস পড়লো ঢালকানগর গিয়ে, ওখানে তারা হইলেন মুহাদ্দিস। প্রথম বছরেই তাদেরকে হাদিস পড়াইতে দিয়েছেন ঢালকানগরের ফারেক। পুরাতন কোন শিক্ষক
ওই মিটিংয়ের মধ্যে দাঁড়ায় বলল, এত বছর যাবৎ আমরা এই মাদ্রাসায় পড়াই, এখনো কাফিয়া জামাত পর্যন্ত আমাদের উপরের দিকের কিতাব দেওয়া হইল, প্রথম বছর আইসাই ঢাকার থেকে আইসা দাওরার কিতাব পড়াবে, আমরা এত বছর আমরা কি পড়ালেখা করি নাই? হ্যাঁ, হুজুর ছিলেন খুব ভীষণ সাহসী মানুষ, ইউসুফ বিন নুরি সাগরের পাঠান কা বাচ্চা। হুজুর মজলিসের মধ্যে বলদ, তোর কাফিয়াও দিব না, বয় বলদ কোথাকার, তোর কাফিয়া দিছি, এটাই তো বেশি। এই যে সিনিয়র জুনিয়র এবং যোগ্যতার স্তর, এটা না মাদ্রাসাগুলোর মধ্যে অনেক লোক খেয়াল করে না, মুসলমানরা খেয়াল করে, মনে করে মুসলমান তো সবাই বরাবর হয়ে গেছে, সারা পৃথিবীর সব মুসলমানই বরাবর। ইমাম আবু হানিফার আমাদের মসজিদের ইমাম সাহেব, দুজন ইমাম সাহেব, সব ইমাম সাহেব, সব বরাবর। ভাই পুলিশ কনস্টেবল যে 10-20 বছর পুলিশের চাকরি করে, কনস্টেবল দিয়ে তার জিন্দিগি শেষ হইল, বুড়া হয়ে গেছে এত ওজনই এক রাইফেল এটা বহন করতে করতে। এই জন্য সে কি কোনোদিন বলছে, হ্যাঁ এই মাত্র আমাদের ছেলের সমান, নাতির সমান ছেলে, সে এসপি হয়ে গেছে, এএসপি হয়ে গেছে, ওসি সাহেব হয়ে গেছে, তার যোগ্যতা তাকে সেখানে নিছে, তাকে স্যার বলতে হবে তোমাকে। এবং তারা বলে, তারা তো কোনোদিন এটা আপত্তি করে না, হ্যাঁ তার যোগ্যতা বেশি, বড় পোস্ট, স্যার স্যার বলতে বলতে দম বের হয়ে যায়। আর আমাদের অবস্থা, হ্যাঁ উনি মাত্র এই 2 দিন হয়েছে পুলিশে যোগ দিছে, আজকে 20 বছর পুলিশে চাকরি করি, সে আমারে স্যার বলবে। নিজে হলো কনস্টেবল, এসপি সাহেব ওনারে কি বলবে? স্যার বলবে। কারণ দুনিয়ার জগতে তো স্তরগুলো স্পষ্ট, পদগুলো। আর দিনের লাইনে মনে করে কেউ বুড়া হয়ে গেলে তার কি হয়ে যায়? বড় পদের হয়ে যায়। কারো দাড়ি পাকলে বড় পদের হয়ে যায়, আর দাড়িতে মেহেন্দি দিলে আরো বড় হয়ে যায়, পাগড়ি দিলে আরো বড় হয়ে যায়, সুন্দর আর মোটা হইলে তো উনি শাইখুল হাদিস হয়ে যায়, বয়ান পারলে তো মুফতি আজম হয়ে যায়। ভাই কতটুকুন পুঁজি আছে সেটা জানা চাই। 30 পারা কোরআন, 23 বছরের এলমে ওহির, কতটুকুন আমার মধ্যে এলেম আছে, পাশাপাশি কতটুকুন আমল আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফরজ পরিমাণ এলেম, খুব ভালো করে শিখবা, ফরজ পরিমাণ এলেম শেখার পর যার কাছে বিপুল পরিমাণ এলেম থাকে, ফরজ পরিমাণ এলেম জানার পর বিপুল পরিমাণে এলেম থাকে, পাশাপাশি শরীয়ত সম্মত জীবনও থাকে, তাকে বলে কি? আলেম। তাকে বলে কি? আলেম। এলেম আছে আমল নাই, এই লোকের নাম শরীয়তে আলেম না। এইবার শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের পাশাপাশি যার নফলের আমল অনেক বেশি, ফরজ ওয়াজিব সুনানে মুআক্কাদাতের এলেম সহি আছে, সেই মোতাবেক আমলও আছে। এইবার তার নফলের মাত্রা অনেক, লম্বা তেলাওয়াত, লম্বা জিকির, লম্বা নফল ইত্যাদি, এই লোকের নাম শরীয়তে আবেদ। মানে ফরজ আমলের পরে নফল আমল অনেক বেশি, কিন্তু বিনা এলেমে না, এলেম সহ, অশুদ্ধ না শুদ্ধ। যদি অশুদ্ধ হয় সে আবেদ না। আর যদি ফরজ পরিমাণ এলেমের বা আমলের কমতি হয়, শরীয়তের ভাষায় সে একজন পাক্কা মুসলিমও না, পাক্কা মুসলিমও না। যার কোরআনে পাক সহি শুদ্ধ হয় নাই, সে পাক্কা মুসলিম হওয়ার দাবি গলত। সে সারা পৃথিবী সফর করুক, সারা দুনিয়া সফর করুক, যার কোরআন শরীফ শুদ্ধ না, সে কামেল মুসলমান না, কামেল মুমিন না। অনেকেই মনে করে মুমিন মানে বিশ্বাসের ব্যাপার, যার যত বিশ্বাস মজবুত হবে সে তত পাক্কা মুমিন। ইমাম বুখারী বলেন, মুমিন বলো মুসলিম বলো কুল্লু সাওয়া সাওয়া। মুমিন মুসলিম এক জিনিস, ক্ষেত্র বিশেষ পার্থক্য আছে, সেটা ভিন্ন কথা। মুমিন মুসলিম কয় জিনিস? এক জিনিস। মুমিন কামেল হইতে হইলে আমল করা লাগবে। কোন আমলগুলো? কমপক্ষে শরীয়তের একান্ত কর্তব্য যে আমলগুলো সেটা করতে হবে, বিনা এলেমে না, এলেম সহ। সহি এলেম আছে এবং সহি আমল আছে, এইটা হওয়ার পর এই লোক কি হবে? মুমিন। মুমিন হওয়ার পর যদি নফলের মাত্রা হয় বেশি, আবেদ। মুমিন হওয়ার পর এলেমের মাত্রা যদি হয় বেশি, আলেম। শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন, এই জুমলা সুদি বলে মুসলমান না সুদি।
শায়েখ হয়ে গেছে, হজরত হয়ে গেছে, বড় দিনের খেদমত মেহনতওয়ালা হয়ে গেছে, দরবারওয়ালা হয়ে গেছে, ওস্তাদ হয়ে গেছে, খোঁজ নিয়ে জানা গেল পরীক্ষা করে এখনো কি হয় নাই, মুসলমান হয় নাই। কিভাবে হয় নাই? জবান ঠিক নাই, নজর ঠিক নাই, লেনদেন ঠিক নাই, রুটি রুজি ঠিক নাই, পর্দা সহি না, অথবা ভিতরের কোনো রোগ ইত্যাদি থাকার কারণে ইসলামী দৃষ্টিতে মুমিন মুসলিমের পরীক্ষায় সে ফেল হয় নাই। মুমিন মুসলিম ভাব ধরে নায়েবে রসুলের। আবার মানুষকে বলে ডানে বায়ে তাকাবেন না, এদিকে তাকান, আলিমের দিকে দেখলে সগীরা গুনাহ মাফ হয়। এই কথা বলা কি কবিরা গুনাহ। যেই আলেম বলে ডানে বায়ে দেখবেন না, এদিকে তাকান, আলেমদের দিকে দেখলে কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। ওই আলেমের এই কথা বলা কি কবিরা গুনাহ। মানুষের সগীরা গুনাহ মাফ করে, নিজে কবিরা গুনাহ করে, নিজেকে ওই আলেম মনে করা যে আমি আলেম, সুতরাং হাদিস শরীফে আছে আলেমের দিক তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, এইরকম আলেম মনে করা, এটাই প্রমাণ ওই লোক আলেম না। ওই লোক কি না? মৌলানা শামসুল হক ফরিদপুরি বলতেন নাচিজ শামসুল হক। জীবনে একবার বলেন নাই মৌলানা শামসুল হক, একবার বলেন নাই আমি মৌলানা শামসুল হক। অধম অথর্ব শামসুল হক আজীবন ছিলেন। আল্লাহ, গতকালে তালিমে হযরত আল্লাহর মজলিসে আমরা রাস্তায় শুনতে শুনতে যাইতেছিলাম, যেই ব্যক্তি এলমে আমলে দ্বীনের কোনো খেদমতে মেহনতে যে কোনো দিক থেকে নিজের দৃষ্টিতে ভালো, তখনই বুঝতে হবে আল্লাহর দৃষ্টিতে সে নিকৃষ্ট। এমন এক থার্মোমিটার দিয়ে দিল, নিজের এলেমে আমলে বয়ানে বক্তৃতায় যোগ্যতায় আমি ভালো, এই কথা যখন মনে আসবে বুঝতে হবে সেই লোকটা কি ভালো আল্লাহর দৃষ্টিতে না নিকৃষ্ট। কেউ যদি বলে আমি এখন ঘুমায় আছি, এটা কিসের প্রমাণ? ঘুমায় থাকার প্রমাণ না সজাগ থাকার প্রমাণ। পরে আমরা বিশ্বাস করি না, এখন সেই জন্য বলল আল্লাহর কসম আপনারা বিশ্বাস করেন আমি কিন্তু ঘুমে আছি। এবার আমাদের বিশ্বাস সজাগের বিষয়টাকে আরো দুর্বল হইল না আরো শক্তিশালী হইল? এইবার সে বিরক্ত হয়ে বলল আপনাদেরকে এত করে বললাম, কসম করলাম, আপনারা বিশ্বাস করেন না, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এখন ঘুমে আছি। এবার তার সজাগ হওয়ার বিষয়টা আগের মতো না আরো কনফার্ম। এরকম যেই বেচারা বলবে আল্লাহর কসম আমি ভালো, যত বলবে তত খারাপ। ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हूँ, कुछ होना मेरा जिल्लत व खारी का सबब है। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে সূরা ফাতিহা দিলেন আর বললেন সব কেরাত থেকে ছুটি আছে, ফাতিহার ছুটি নাই, ফরজ নাই, নফল নাই, সব রাকাতে ফাতিহা পড়তে হয়। ফাতিহার মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আল্লাহ দিলেন, শুরুতে দিলেন আলহামদুলিল্লাহি রব্বিল। এই পৃথিবীর সব প্রশংসা আপনার। অনেকে আমার প্রশংসা করে, সেগুলোও কার? আপনার। অনেকে আমার প্রশংসা করে, আল্লাহ এগুলো আমার না, এগুলোও কার? আপনার। এবং পৃথিবীতে যে যার করুক, সরাসরি আপনার করুক কিংবা কারো মাধ্যমে করুক, সবই কার? আপনার। আমরা বাসে উঠি, বাসের যেই কি থাকে, সুপারভাইজার থাকে, কন্ট্রাক্টর থাকে, তার হাতে ভাড়া দেই। আমরা তখন কি মনে করি এই টাকাগুলো সে পায় না মালিক পায়? দেই তার কাছে, অথচ তখনও আমরা জানি এগুলো দিলাম তার কাছে, পাবে কে? মালিক। কেয়ারটেকারের কাছে ভাড়া দেয়, সবাই জানে দিলাম তার কাছে, ভাড়া পাবে মালিক। ঠিক এই পৃথিবীতে কেউ কখনো কারো প্রশংসা করে, আপত্তি নাই, কিন্তু এটা জানতে হবে মূলত সব প্রশংসা ঘুরে ফিরে মালিক কে? আল্লাহ পাক সংক্ষেপে বললেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আমার। এই শব্দ আল্লাহ পাকের কাছে বড় পছন্দের, যে কেউ বলবা না এটা আমার। কিসের তোমার প্রশংসা? তোমার সবই তো আমার। অনেক লম্বা কথার পরে শেষে গিয়ে আল্লাহ পাক বড় পছন্দের আরেক কথা বললেন ইয়াকা, আমরা আপনার গোলাম লাগি, আমরা আপনার গোলাম লাগি, আমরা আপনার গোলাম লাগি। এ কথা তিনি এত পছন্দ করেন, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শোনাও তুমি আমার কি লাগো, এই ইয়াকা না বুধ, আমরা তো আপনার গোলাম লাগি, আপনি আমাদের মুনিব লাগেন, মানিক লাগেন। কতটা ভালো লাগলে সূরা ফাতিহার মধ্যে যে সূরার নাম উম্মুল কোরআন, সূরা ফাতিহার এক নাম কি? কোরআনের আম্মি জান, কোরআনের জননী,
কোরআনের মা সূরা ফাতিহা, আসলুল কোরআন, উম্মুল কোরআন, অনেক কিছু। সে উম্মুল কোরআন, এবং বলা হয় মুফাসসিরিনগণ 30 পারা কালামে আল্লাহ পাক যা কিছু বলছেন সবটাকে সংক্ষেপে সূরা ফাতিহা বলছেন। 30 পারা কোরআনের সার কথাকে সূরা ফাতিহায় সংক্ষেপে বলছেন, যেন তিনি শুনতে চান এত বড় কোরআন তো খতম দিতে পারবা না, সংক্ষেপে একটু 30 পারা শোনাও, 7 আয়াতের ফাতিহা শোনাও, এটাই 30 পারা। সেখানে শুনতে চান ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। আল্লাহ, আমরা যারা এখানে আছি, আমরা যারা মুসল্লিরা আছি, আমি আছি, আমার পরিবার আছে, আমার মা বাবা সন্তানাদি আছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা সবাই আপনার গোলাম লাগি, আমরা গোলামি গোলাম, গোলামি গোলাম। আল্লাহ এটা পছন্দ করেন। তাহলে প্রশংসা কি আমাদের না মালিকের? মালিকের রোজগার যা মুনিব গোলামকে কোথাও পাঠাইলো, গোলাম যত কিছু করুক নিজের যোগ্যতায়, সব অর্জন কার? গোলামের না মালিকের? আমরা আসছি আমাদের যতই যোগ্যতা, যেমন কাফের মুশরিকরা বলে বিজ্ঞানীরা যদি এই বুদ্ধি বের না করতো, এই তেলাপিয়া, পাঙ্গাস আর ফার্মের মুরগি দুনিয়ার কি হইতো? এত বেকুবের বেকুব, বিজ্ঞানীরা যদি না বানাইতো, বিজ্ঞানী বানাইছেন কে? এটা মাথায় আসে না। বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, সৃষ্টি করছেন, অনেক কিছু এটা করছেন, বিজ্ঞানীর মাথায় দিয়ে রাখছেন কে? এই কথা মাথায় আসে না। বিজ্ঞান পর্যন্ত যায়, এর পিছনে আর যায় না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন। সব কিছু আমার কাছে জমা আছে, যখন যেই বছর যা লাগবে, যেই সময়ে আমি আসমানে সেটা নাজিল করব, বিকাদারিন মালুম, বেশি না। যদি 10 বছরের খানা আসমান থেকে আল্লাহ নাজিল করেন পুরো পৃথিবীতে, 10 বছরের মাছ, 10 বছরের চাল, ডাল, তেল, আম, আনারস, কাঁঠাল, কি করবা বলো তো? এটা কি রহমত হবে না গজব হবে? ফ্রিজ কতটুক জায়গা ফ্রিজে, আর বাজারে বেচতে নিবা, যার কাছে নিবা। অনেক আগে গ্রামে একবার টমেটো এমন সস্তা হইল রে, রিক্সা দিয়া হাটে নিছে, আর বিক্রি হয় নাই। এখন যে আবার এটাকে বাড়িতে আনবে ফেরত, ওই ভাড়া লস, বাজারে ফেলে চলে আসতো। আর মূলা এরকম হয়, মূলা একটা মৌসুমে এখনো হয় কোন কোন এলাকায়। কষ্ট মষ্ট করে নিচে যে দেখি 100 টাকা রিক্সা ভাড়া, 150 যদি বেচতে পারি 50 টাকা তো লাভ। এখন নিয়ে দেখে এটা আর কেউ কিনে না, বাড়িতে আনলে রিক্সা ভাড়া আবার কত, আইনা কি করবে? বিক্রিও হয় না। 150-200 বিক্রি করলে তো রিক্সা ভাড়াটা উঠতো। এখন যদি আবার বাড়িতে আনে, আবার 100 টাকা রিক্সা ভাড়া, শেষে মূলা রেখে চলে আসে। এরকম যদি সব তরকারি হয়, সব ফল হয়, মাছ হয়, তখন কি পৃথিবীতে পচন ধরবে না? গন্ধ হবে না? খাও, বেশি করে খাও। আল্লাহ পাক বলেন না, আমি এমনটা করি না, বেশি বেশি করি। এটা ওই দেশে দেই, এটা এই দেশে দেই, এটা এখানে দেই। তোমরাই না দেখো এত দূর, আমি তো দেখিস আমার একটা ছোট্ট দুনিয়া। আবার সিস্টেম করলাম, একজনকে দিলাম আরেকজনকে দিলাম না, যাতে ফেরাউনগিরি না থাকে। একজনকে আরেকজনের কাছে ঠেকায় রাখলাম, আটকায় রাখলাম, মুহতাজ বানায় রাখলাম, আমি ছড়ায় ছিটায় রাখছি। আমার অনেক দিন থেকে একটা কথা মনে আসে, পৃথিবীর বহু দেশে টাকা পয়সা অনেক, আমাদের দেশে টাকা পয়সা কম। পরে মনে হয়েছে আল্লাহ পাক তো আদল ইনসাফওয়ালা, বেইনসাফ তো করেন না। তো এখানে যে টাকা পয়সা কম, এটা কেমনে? আমাদেরকে তো এর চাইতে বেশি কিছু দিয়ে রাখছেন, যে দামি মাটি দিয়ে রাখছেন। একটা বীজ লাগানোর পর কোনো খোঁজ খবর নাই। বহু গাছ এরকম আছে, একবার একটু পানি দিতে হয় নাই, সার দিতে হয় নাই, গাছ বেচারা নিজে নিজে উঠা ফল দেওয়া আরম্ভ করছে। আরব দেশে সম্ভব? তো তারা একটা শশা খাওয়ার জন্য পৃথিবীর কোন কোন দেশ থেকে আনতে হয়, একটু চাল খাওয়ার জন্য আনতে হয়, ডাল খাওয়ার জন্য আনতে হয়, একবার একটু স্বর্ণ আর তেল দিয়ে রাখছেন। তেলও খাওয়া যায় না, স্বর্ণ খাওয়া যায় না। তেল স্বর্ণ বিক্রি করে ডাল কিনে, রুটি কিনে, আটা কিনে, বনরুটি কিনে। যার কাছে আটা আছে তার কাছে মোহতাজ। আটাওয়ালা করে বলছে তোদেরকে স্বর্ণ দেই নেই, তোদের কাছে স্বর্ণওয়ালারা মোহতাজ, আটা বিক্রি করে আর 2-1 ভরি কিনে ফেলবা, হয়ে গেল। যেখানে দিবা, যেই ফসল,
খেতে খামারে রাস্তাঘাটে ছাদে, মাশাআল্লাহ 2 কাঠার বাড়ি, চাঁদপুরের দোষ বেচারা ছাদে, 2 কাঠার ছাদে এত কিছু হইতে পারে, এটা না দেখলে বিশ্বাস করবে না। পেয়ারা, বড়ই গাছ, আম গাছ, আর কি আমরা শাকসবজি, পেঁয়াজ রসুন, আচ্ছা সেটা তো গেল, সব ধরছে, সব অ্যাক্টিভ। কয়েকদিন আগে আমার কাছে প্রায় 1 কেজির মতো আদা নিয়ে আসছে, বললো আপনি যে ছাদে দেখে আসছিলেন ওখানের আদা। আরব দেশে করে পিটাইলে সম্ভব? যে মেরে ফেলবা আদা চাষ না করলে সম্ভব না। তো রব্বুল আলামিন যে টাকা পয়সা যেই জন্য দেন পৃথিবীতে বাঁচার জন্য, সেই জিনিসই তো আমাদের কি দিয়ে রাখছেন। শুধু একটু সর্ষের তেল, সয়াবিন তেল, অকটেন মকটেন কেনার জন্য কিছু পয়সা আল্লাহ পাক সেটাও ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে চালানোর জন্য যা দরকার সব আল্লাহ পাক ডানে বাই দিয়ে রাখছেন। কষ্ট করে একটু উঠে খাইতে হয়। 5 স্টার হোটেলে বুফে গেলে কি লোকমা লোকমা খাওয়ায় দেয়? যে আপনার 8,000 টাকা দিয়ে ঢুকলাম, আপনাদের কর্মচারী কই, আমারে খাওয়া দিতে বলেন, বলবে স্যার একটু কষ্ট করে নিয়ে খাওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীতে দিয়ে রাখছি, একটু কষ্ট করে খাওয়া লাগবে। ইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন, আমি দিয়ে রাখছি, একটু কষ্ট করে খাবা, একটু কষ্ট করতে হবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন, দুনিয়াওয়ালাদেরকেও দ্বীনের বুঝ দান করেন, আলেমদেরকে নিজের কর্তব্য সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন। আলেমরা নিজেদের কাজ নিয়েই থাকবে, দুনিয়াওয়ালারা দুনিয়াদের কাজ করবে। यहाँ तो एक पैगाम जुनू पहुंचा है मस्तू को, उन्हीं से पूछिए दुनिया जो दुनिया को समझते हैं। কেউ তো ডেন্টাল দাঁতের হসপিটালে গিয়ে বলে না খালি দাঁত নিয়ে কাজ করেন, মাথার কি হবে বলে। কেউ চক্ষু হসপিটালে গিয়ে বলে আপনারা চোখ নিয়ে আসেন, মাথা, কিডনি, লিভার, হার্ট সেগুলোর কি হবে। কেউ সেখানে ভেস্কি দেয় না, ভেস্কি দিলে মাইর খাবে। ভেস্কি দেওয়ার জায়গা একটা, হ্যাঁ শুধু কোরআন হাদিস নিয়ে আসেন, পাপুস বানাইতে পারেন না? হ্যাঁ অলরাউন্ডার হবেন, পাপুস বানাবেন, জুতার ফিতা বানাবেন, হাতুড়ি বানাবেন, কুড়াল, কোদাল, করাত, বেলচা, ময়লার বালতি, এগুলো সব বানানো শিখবেন। আলেম হবেন তো অলরাউন্ডার হবেন, একদম বসানো উচিত ঘাট ধরে। তুই কোন কোন অলরাউন্ডার হয়েছে শোনা, তোর বাবা কোন কোন অলরাউন্ডার হয়েছে, তোর কোন কোন ছেলে অলরাউন্ডার হয়েছে। সূরা ফাতিহা শোনাও, আত্তাহিয়াতু শোনাও, দোয়া কুনুত শোনাও। অলরাউন্ডার পরে আগে এই রাউন্ড দিয়ে নাও। আছে কেউ? আমরা ভয় পাবো কেন? কেউ যদি দাঁত নিয়েই কাজ করে, এখন চোখের ডাক্তার কি হয়েছে শুনছো? আল্লাহ, ওদিন না কিসের আলোচনা করলাম, নাক কান গলা। এক ডাক্তার সাহেব ওদিন আসছেন, ওই দিনের আগ পর্যন্ত আমি জানি নাক কান গলা তো নাক কান গলাই, পুরো দেহ থেকে ছুটি দিয়ে ইএনটি নাক কান গলা নিয়ে ডাক্তার। তো আমি বললাম ঢাকায় নাক কান গলার কে আছে ভালো, যেহেতু সেও ডাক্তার সরকারি বিসিএস ক্যাডার, বলল নাক কান গলা এক একটার জন্য এক একজন ভালো। বুঝছেন? কেউ নাকে ভালো, কেউ কানে ভালো, কেউ গলায় ভালো, অথচ এক ডিপার্টমেন্ট, এক কলেজ। নাক কান গলা একটা ডিপার্টমেন্ট। এখন আবার ওখানে ভাগ হয়ে গেছে, উনি শুধু নাকের, উনি কানের, উনি কোথায় গলার। কেউ তো তাদেরকে ছোট বলে না, বলে না তো, পুরো দেহবাদ দিয়ে নাক কান গলা। এবং তারা গর্ব করে উনি নাক কান গলার, উনি ব্রেন, উনি হার্ট, উনি লিভার, বলে কি না, উনি দাঁত, উনি ডায়াবেটিস। হ্যাঁ, কোরআন হাদিসের মতো এত মস্ত বড় এক মহাসমুদ্রের মধ্যে যারা সাঁতরায়, এখান থেকে বের করে ওনাদেরকে ABCD শেখানোর জন্য, প্যারাসিটামলের নাম মুখস্থ করার জন্য। জাল্লা, এটা না জানলে আপনাদের কি হবে। এগুলোতে আমাদের কোনো ভয় এবং কোনো পেরেশানি নেই। আছে? আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো, দ্বীন নিয়ে থাকবো, দুনিয়াও আল্লাহ আমাদেরকে দিবেন। হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য যা লাগে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সেটা তো আছেই। কারণ মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, না আলিম হওয়ার জন্য, তো সব শিখবে কেন? অনেক তালেবে আলেমদের কথা শুনি, নিজে বসে বসে টেনশন করে অথবা মা বাবার সঙ্গে পরামর্শ করে আমি আলিম হয়ে কি করব। একজনের মা নাকি তারা জবাব দিছে, আলিম হওয়ার পর তোর 2টা গরু কিনে দিব। আলেম হওয়ার পর গরু পালবি? নিচুতা। আলেম হওয়ার পরে কি করব? মানে আলেম হওয়ার মানে আল্লাহকে রাজি খুশি করার পথ জানবো,
নিজে আমল করব, নিজের জাতিকে সে কথা বলবো। কি করব টেনশন হলো, রুজি করব কিভাবে। যেই তালেব ইলম 80, 90, 99 নাম্বার পায়, সেই ছাত্র কখনো 33 নাম্বার নিয়ে টেনশন করে যে আল্লাহ জানি 33 পাই কিনা। যে সরকারি কর্মকর্তা হয় সে ভাতের চিন্তা করে, কারণ সরকার যাকে বড় অফিসার বানায়, সরকার তার সমস্ত ব্যবস্থা করে। যে আলিমি দিন হয়, দিনের খেদমত করে, শুধু খায় না, সে খাওয়ায়ও শেষ করতে পারে না। শেখুল হাদিস জাকারিয়া সাহেব বলতেন, জব দাঁত থে চনে না থে, ছোটবেলায় টনটনা দাঁত ছিল, কেউ চনা বুটো হাদিয়া দেয় নাই। আব দাঁত নেই, চনে বহুত হ্যায়, চেলে খা রহে। এখন তো খাওয়ান দাওয়ানের অভাব নাই ভাই, চেলা চামচারা খায়, আর কত খাবো, কত খাবো। যেটা কাজ সেটা করা দরকার, মোবাইল বাদ দেওয়া দরকার, হারাম তাল্লুক বর্জন করা দরকার, নজর হেফাজত করা দরকার। দেখবা ছেঁড়া চাটাই এবং ছেঁড়া কাপড় নিয়েও আল্লাহ পাক অন্তরে এক রাজত্ব দান করছেন, বাদশাহ বাদশাহ মনে হবে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই হযরত থানবীকে চিঠি লিখছিলেন, আপনার সোহবতের বরকতে আমি দুনিয়ার জমিনে বিচরণ করি, চলি ফিরি, আমার মনে হয় আমি জান্নাতে চলি ফিরি, আমি জান্নাতের জমিনে আছি। আল্লাহ আমাদেরকে সেই জিন্দিগি নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।